কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সুদীপ্ত দাস গুপ্ত মহাশয়, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক কেসের হয়ে মামলা লড়ছেন, বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য তার সাথেই মুখোমুখি ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধি সঞ্জনা সমাদ্দার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক রায় দিয়েছেন। সেই রায় বঞ্চিত হবু শিক্ষকরা চাকরিরা পাচ্ছে না। সেই মামলাগুলো সম্বন্ধে আপনি কি বলতে চান? দেখুন, উনি যতদিন বিচারপতি ছিলেন প্রচুর রায় ওখানে দিয়েছেন, যেখানে বেআইনি যে নিয়োগগুলো হয়েছে সেগুলো বাতিল হয়েছে এবং যারা যোগ্য তাদের চাকরি দেওয়ার অর্ডার হয়েছে। যেই অর্ডার উনি দিয়ে গেছেন তার মধ্যে অনেকেই চাকরি পেয়ে গেছেন। উনি কিছুদিন আগেও কোর্টে বসে একটি রায় দিয়ে গেছেন যেখানে আরও অনেক ছেলে চাকরি পাবে। এবার হতে পারে যে সেই অর্ডার যদি সরকার না মানে তারা ডিভিশন বেঞ্চে যেতে পারে। ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চে লড়াই হবে, আর যদি ডিভিশন বেঞ্চে না যায় তাহলে মানতে বাধ্য। হ্যাঁ, দেখা গেছিল যে অঙ্কিতা অধিকারী এক মন্ত্রীর মেয়েকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল। সেই যখন কোর্টে যখন মামলাটা ওঠে তখন দেখা যায় যে অঙ্কিতা অধিকারী চাকরি পাওয়ার যোগ্য না, তার চাকরি বাতিল করে প্রথমে ববিতাকে দেওয়া হয়। পরে দেখা যায় যে ববিতার আগে আরেকজন যে আছে অনামিকা রয়, ওনার নম্বর বেশি, তাই ববিতার চাকরি বাতিল করে অনামিকাকে দেওয়ার আদেশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, এখানে আর আমার আপনার কারোর কিছু বলার নেই। এটা একদম সত্য যে নিয়োগ দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। এটাখানে আর নতুন করে বলার কি, এটা এখন বিচারাধীন বিষয়। এই নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই। তবে এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গে যে নিয়োগ দুর্নীতি হয়েছে, চাকরি যে চুরি হয়েছে, এটা আর প্রমাণের কোনো বিষয় নেই, এটা প্রমাণিত। সন্দেশখালী জনরস সম্বন্ধে আপনি কি বলবেন? সন্দেশখালী জনরস সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, এই যে মানে জনরোষ হয়েছে, এটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং আমি বলবো এটা অনেক পরে হয়েছে এবং খুব আরও বেশি জনরোষ হওয়া উচিত ছিল। কারণ রাত্রির 12টার সময় যদি বাড়ির মহিলাদের ডেকে বলা হয়, পিঠে বানানোর নাম করে আটকে রাখা হয়, রাতের পর রাত জমি কিনে নেওয়া হয়, এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। এবং এই জনরোষ হওয়াতেই আজকে কিন্তু এই শিবু, উত্তম, শাহজাহানরা অ্যারেস্ট হয়েছে। এতে একটা জিনিস বোঝা যায়, জনগণ যখন জেগে ওঠে তখন সে যত বড়ই মস্তান হোক না কেন, কারোই রেহাই হয় না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে কেউ রাজনীতিতে যোগ দিতে পারে, তার ব্যক্তিগত বিষয়। আমরা এটা দেখব, আমি তো বিশেষ করে এটা দেখব উনি রাজনীতিতে এসে কতটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারেন। যদি উনি রাজনীতিতে এসেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারেন, আমার ওনাকে অসংখ্য আগে থেকে অভিনন্দন। কিন্তু এটা দেখার যে উনি কতটা রাজনীতিবিদ হিসেবে সমস্ত কিছু উপেক্ষা করে এই দুর্নীতির সঙ্গে উনি যে লড়াই চালু করেছেন সেটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারে। ভুয়ো শিক্ষকরা আদৌ কি চাকরি পরিষ্কার হবে, আপনি কি মনে করেন? বিচারাধীন বিষয়, এই বিষয়ে কিছু বলা উচিত না। এই মামলা এখন চলছে ডিভিশন বেঞ্চে। ধন্যবাদ।